থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন ব্যবহার হচ্ছে চাঁদাবাজি আর খুন খারাপিতে। সেই অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে মোহাম্মদপুরের কিশোর গ্যাংগুলো। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। গ্যাং কালচারের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন এই সংস্কৃতি থেকে ফিরে আসা এক কিশোর। ডিবিসি নিউজকে তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় সক্রিয় বেশ কয়েকটি কিশোর গ্যাং শুধু ছিনতাই নয়, যা সশস্ত্র হামলা ও খুনের সঙ্গেও জড়িত। নিষ্ক্রিয় তৈরি করতে পারবেন না। মোহাম্মদপুরে তো গ্যাং দৈনিক তৈরি হইতেছে। পালানো এক সময় আপনার ওই সিএনজি ড্রাইভার ছিল, যে কোনো অপকর্ম ও চালাইতেছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে। ছত্রছায়া না পেলে তো ওদেরও সমস্যা। এই ছত্রছায়ার অনুযায়ী ওনারা ওদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে নিতেছে, ক্রাইম করাচ্ছে। ঠিক আছে, যে কোনো কাজে এখন ওনাদের মাধ্যমে হইতেছে। তার ভাষ্য অনুযায়ী কিশোর গ্যাংদের হাতে থাকা অনেক অস্ত্রই থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া, আর এসব গ্যাংয়ের পেছনে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের ছায়া। কিছু রাজনৈতিক নেতা, অসাধু লোকগুলো আছে যারা এদেরকে ছায়া দিয়ে রাখে। যারা ক্রাইম করতেছে, যারা অন্যায় করতেছে, তাদের প্রত্যেকের পিছনে কেউ না কেউ আছে। এই অস্ত্র এই থানা যখন 5 আগস্টে ওরা দখল করলো আর কি, লুটপাট করলো, তখন কুমির রুবেল, আনোয়ার, তারপর হচ্ছে বেল্টুমনি, তারপর টুন্ডাবাবু, তারপর আপনার মানে এরা যারা আছে তাদের কাছে যে অস্ত্রগুলো, মানে থানা থেকে যেগুলো অস্ত্রগুলো লুট করছে, এদের থেকে কিন্তু প্রশাসনের লোক কোনোভাবে অস্ত্র উদ্ধার করতে পারেনি। মোহাম্মদপুর আদাবর এলাকা ঘিরে সক্রিয় অন্তত 20টি কিশোর গ্যাং। মোহাম্মদপুরেই রয়েছে 9টি দল। কবজিকাটা আনোয়ার, রক্তচোষা জনি, পাগলা নাসির, গিট্টা, বোমা গ্রুপ, কিলার আনোয়ার, পাটালি গ্রুপের নাম এখন এলাকাবাসীর মুখে মুখে। কাজ শেষ করে আটটা যাইতেছিলাম, পরে দুটা ছিনতাইকারে ডাক দিছে, কই কি হয়েছে, পরে গেটে ধরে লয়ে গেছে, সামনে আমরা দেখায়া পরে গুছিয়ে মুছে আমার তো মোবাইল লিয়ে গেছে। দিন দুপুরে কেউ মোবাইল ফোন নিয়ে যাইতে পারে না, পোলাপান মানে ধরে রাখা দেয়, যারা ধরে রাখা দেয়, ধরে না কিছু বলার আগে মারধর শুরু করে, কোবাকবি শুরু করে। একটা চিন্তাই করে তারা মাদক জন, ওইখান থেকে একটা নিয়ে মায়েরা ধরে 2-3 হাজার টাকা নিয়ে বেচতে পারে, তা বেচে তারা মাদক খায়। এটা মেন সমস্যা মাদকের। ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রতিদিনই ঘটছে বিচিত্র ধরনের অপরাধ। দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, রাতে মহড়া আর নিয়মিত চাঁদাবাজি সবকিছুই চলছে প্রকাশ্যে। আতঙ্কে থাকি যে কখন ফোন ছিনতাই হচ্ছে, নিয়ে যাচ্ছে, কখন হ্যারাসমেন্ট করতেছে রাস্তার মধ্যে। তো এই জিনিসটার কারণে হচ্ছে নির্ভয়ে আসা যাওয়াটা আর কি বেশি সমস্যা হচ্ছে। এই তো কয়েকদিন ধরে শুনতেছি যে হচ্ছে মেরে ফেলতেছে, এক পার্টি যায় আর এক পার্টি আসে। এই সমাধান কিভাবে হবে? সমাধান মনে করেন প্রশাসন ধরে নিয়ে যায়, আবার সারি যায়। আমার ছেলেগুলি আছে, বাচ্চা আছে, তাহলে আমি কি করবো? অপরাধ বিশ্লেষক বলছেন, কিশোর অপরাধ দমনে আইনের পাশাপাশি প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টার্বুলেন্সের মধ্যে দিয়ে কিন্তু মানে আমরাও গিয়েছি বা এখনকার তরুণরাও যাচ্ছে। দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে সংঘবদ্ধ ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা গবেষণায় পেয়েছি যে 25 বছরের যুবকরাও কিন্তু এখন কিশোর গ্যাংয়ের মেম্বার। পুলিশ অবশ্য বলছে, কিশোর গ্যাং দমনে তারা কঠোর। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। যে কোনো গ্যাং যে নামেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। আশা করি জনজীবনে কোনো ধরনের অপ্রীতিকর, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার মতো দুঃসাহস এবং সুযোগ কোনোটাই তারা পাবে না। কিশোরদেরকে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নে উৎসাহিত করলে এসব অপরাধ কমে যাবে। তার জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন, এমন মত বিশ্লেষকদের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও কমছে না তাদের দৌরত্ব। বিশেষজ্ঞ এবং এলাকাবাসী বলছেন, আইন প্রয়োগী নয়, এগিয়ে আসতে হবে পরিবার এবং সমাজকে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, মোহাম্মদপুর, ঢাকা।